তাহলে ঈমান শক্ত করতে হবে আমাদের। আমি বারবার বলেছি, আপনাদের অনুষ্ঠানেও বলেছি, বাংলাদেশে মুজিবের ছবি বঙ্গভবন থেকে নামায় দিছে। আমি তখনই বলেছিলাম খুব অন্যায় কাজ করেছে, মুজিবের ছবি নামানো ঠিক হয় নাই। মুজিবের ছবি থাকবে, কিন্তু পাশে ভাসানীর ছবিও রাখতে হবে, পাশে কর্নেল তাহেরের ছবিও রাখতে হবে, পাশে মনি সিংহের ছবিও রাখতে হবে। এই সরকারকে হয় নিরপেক্ষ সরকারের মতো আচরণ করতে হবে, সমস্ত দলীয় সংযোগ তার অবিলম্বে ছিন্ন করে দিতে হবে, এবং তা না হলে পরে এই সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন যে হবে না, সেটা সমস্ত জনগণই বুঝে তোমাকেও বুঝতে হবে। সম্ভাবনার এবং সংকটের একটা দোলাচলের ভেতরে আমরা চলতেছি। গণ অভ্যুত্থান হয়েছে, বলা হলো এইটা হলো বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান। আমি ইউনূস সাহেবকে প্রশ্ন করতে চাই, 1.5 বছর পার হয়ে যাচ্ছে, বৈষম্য দূর করছেন? 1 ইঞ্চি বৈষম্য দূর হয় নাই। বৈষম্য মানে কি? নানা ক্ষেত্রে বৈষম্য আছে, কিন্তু অর্থনৈতিক বৈষম্য হলো প্রধান। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, স্লোগান দেই না আমরা। হিসাবে বলে গত ইউনূস সাহেব আসার পর দরিদ্র মানুষের সংখ্যা আরো কয়েক ধাপ বেড়ে গেছে। আজকে শ্রমিকের দাবি ছিল, এখনো আছে, জাতীয় নিম্নতম মজুরি 30,000 টাকা। দেশে যদি শোষণ আর বৈষম্য বহালই থাকে, অর্থনৈতিক ব্যবস্থা যদি এরকমই হয় যে গরিবের সম্পদ খালি বড় লোকের কাছে যেতে থাকবে, এবং এই ব্যবস্থা কার্যকর করার জন্য আপনি আরো সুন্দর শাসন, সুশাসন, আরো দক্ষ লোক দ্বারা শাসন পরিচালনা করলেন, তাহলে শোষণ আর বৈষম্য কমবে না, বরং আরো ফাইন করে কিন্তু আপনার শোষণ তারা চালিয়ে যাবে। এইটা হলো তাদের কৌশল ব্যবস্থা। এইগুলো শাসন পদ্ধতি নিয়ে 2 চেম্বার হবে না, 3 চেম্বার হবে, 1 চেম্বার হবে, অমুক হবে না অমুক হবে, এইগুলো নিয়ে কথাবার্তা করো গিয়ে কথাবার্তা। কিন্তু সেইখানেও প্রতারণা কিভাবে করা হয়েছে আপনারা আমাদের আগের নেতৃবৃন্দের আলোচনা থেকে প্রত্যক্ষভাবে, কিভাবে ভাওতাবাজি করতেছে, কিভাবে মিথ্যাচার করতেছে, কিভাবে জাল সইয়ের মাধ্যমে যেমন জমি আত্মসাৎ করে, সই একটা কাগজে সই নিছে, এখন আরেকটা কাগজ ছাপায় দিয়ে বলতেছে এটাই হলো ঐক্যমতের দলিল। ঐক্যমতের দলিল মানে কি? যে বিষয়ে সবার ঐক্যমত আছে। তা আমি যদি বলি যে এইটার ব্যাপারে আমার দ্বিমত, তাহলে আমি কি ওই ঐক্যমতের ভেতরে থাকতে পারি? তারা এতগুলো বিষয় নিয়ে গণভোট করবে, আপনাকে বলতে হবে হ্যাঁ কি না। আমি 13 নম্বর মানি, 14 নম্বর মানি না, 15 নম্বর অর্ধেক মানি, 16 নম্বর কোয়াটা মানি। আপনি কি করবেন? হ্যাঁও বলতে পারতেছেন না, নাও বলতে পারতেছেন না, কিন্তু আপনাকে হ্যাঁ না দুইটার একটা বলতে হবে। একটা বিরাট চাল চালছে, এবং সেটা যদি ইলেকশনের আগে করে ফেলে, তাহলে পরে তারা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের যে প্রধান ভিত্তি, সেই ভিত্তিকে ধূলিসাৎ করে দেবে। কারণ তাদের মুখ থেকে উচ্চারিত হয়েছিল যে আমরা নূতন সংবিধান করব, নূতন পতাকা করব, এবং নূতন রাষ্ট্র আমরা এইখানে প্রতিষ্ঠা করব, এবং এই কথা বলে কিন্তু তারা শুরু করেছিল, করতে পারেনি। কিন্তু ষড়যন্ত্র পরিকল্পনা তাদের দূর হয় নাই। এই জায়গা থেকে দেখতেছে, এইখান থেকে বের হয়ে আসতে হলে পরে জামাতের জন্য সুবিধা হয় যদি পরিস্থিতি উত্তপ্ত থাকে, পরিস্থিতির ভেতরে অনিশ্চয়তা যদি তারা টিকায় রাখতে পারে। সুতরাং পায়ে পা লাগায় ঝগড়া লাগাবে, বিবাদ লাগাবে, সংঘাত লাগাবে, যাতে ইলেকশন না হইতে পারে। শেখ হাসিনার রাজত্ব সম্পর্কে আমাদের অভিযোগটা কি? প্রধান অভিযোগ, অন্যতম একটা অভিযোগ হলো সে ছিল অনির্বাচিত। 16 বছর অনির্বাচিত থাকার পথ ধরেই ইউনূস সাহেবকেও
1.5 বছর অনির্বাচিত সরকার আরো দীর্ঘায়িত যদি করতে পারে, তাহলে এই গণ অভ্যুত্থানের আত্মত্যাগ বৃথা হয়ে যায়। এবং এটা তারা রাখতে চায়, যাতে এই গোলমালের ভেতরে, ঘর পড়ার ভেতরে আলু দিয়ে আলু পড়া যাতে খাইতে পারে, এবং সেইটা রেডি করতেছে, গুজব ছড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে এবং নানান রকম কথাবার্তা বলে তারা পরিস্থিতি আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। যাই হোক, আলোচনা আপনারা অনেক শুনছেন। আমার মুদ্রা কথা হলো, আমরা যদি কিছু না করি, আগের মতোই চলতে থাকি, তা আগের মতো আর চলবে না। আওয়ামী লীগ, বিএনপি দেশ বাঁচাইতে পারবে না, জাতীয় পার্টি দেশ বাঁচাইতে পারবে না। এই শূন্যতা পূরণ করবে উগ্র ডানপন্থী কিংবা জামাত মৌলবাদী গোষ্ঠী। আমরা কি সেটা হইতে দিতে পারি? যদি না দিতে পারি, তাহলে ঈমান শক্ত করতে হবে আমাদের। আমি বারবার বলেছি, আপনাদের অনুষ্ঠানেও বলেছি, বাংলাদেশে মুজিবের ছবি বঙ্গভবন থেকে নামায় দিছে। আমি তখনই বলেছিলাম, খুব অন্যায় কাজ করেছে। মুজিবের ছবি নামানো ঠিক হয় নাই। মুজিবের ছবি থাকবে, কিন্তু পাশে ভাসানীর ছবিও রাখতে হবে, পাশে কর্নেল তাহেরের ছবিও রাখতে হবে, পাশে মনি সিংহের ছবিও রাখতে হবে। তারপরে মানুষ আওয়ামী লীগের অপকর্মের সঙ্গে মুক্তিযুদ্ধকে একাকার করে দেখবে। এইভাবে সে নিজেকে খালি জনবিচ্ছিন্ন করেছে তাই না, সে মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে মুক্তিযুদ্ধকেও প্রশ্নবিদ্ধ করেছে। কিন্তু মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ করেছে ঠিকই, কিন্তু আজকে তার উপরে যে হামলার চিরদিনের জন্য এটাকে সরায় দেওয়ার যে ষড়যন্ত্র হইতেছে, সেইটাকে আপনারা কিছুতেই বরদাস্ত করতে পারবো না।